আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যার টেস্ট কিন্তু হবে একদম রেস্টুরেন্টের মতো। বাই দ্য ওয়ে, হাই, আমি পূজা। ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। উপকরণে আমি প্রথমেই নিয়েছি 300 গ্রাম বাসমতি চাল, চিকেন 150 গ্রাম, পেঁয়াজ একটা, গাজর একটা, ক্যাপসিকাম একটা, বিনস 50 গ্রাম, পেঁয়াজ শাক, অল্প একটু আদা রসুন কুচি, পরিমাণ মতো সাদা তেল, পরিমাণ মতো ডিম দুটো, টমেটো সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ভিনিগার 1 টেবিল চামচ, আজিনামোটো 1 টেবিল চামচ, নুন পরিমাণ মতো, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে জল গরম করতে দেব। জলটা একটু গরম হয়ে গেলে 1 টেবিল চামচের মতো নুন দিয়ে দেব এবং আগের থেকে জলে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব জলের মধ্যে এবং 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দেব। নুনটা দেওয়ার ফলে রাইসের মধ্যে নুনটা ঢুকে যাবে এবং সাদা তেল দেওয়ার ফলে রাইসটা ভালোভাবে ঝরঝরে থাকবে। এরপর রাইসটা হয়ে এলে 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দেব। এর ফলে রাইসের মধ্যে যে ইমপিউরিটিস থাকে সেগুলো বেরিয়ে আসবে। এরপর 80% মতো হয়ে এলে এটা নামিয়ে নিতে হবে। অন্যদিকে একটি প্রেসার কুকারে আগের থেকে কেটে ধুয়ে রাখা গাজর কুচি এবং বিনস কুচি দিয়ে তাতে সামান্য পরিমাণ জল এবং স্বাদমতো নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং একটা সিটি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। এদিকে একটি ঝাঁঝরির সাহায্যে রাইসটাকে তুলে বড় থালার মধ্যে স্প্রেড করে দেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপর একটি বাটিতে 2টো ডিম নিয়ে ভেঙে নেব। তারপর তাতে স্বাদমতো নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। এরপর আবারও গ্যাস অন করে কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজার সময় একদম কুচিয়ে ঝুরঝুরে করে ভেজে নেব। ডিমের ঝুড়োটা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি কড়াইতে আবার সাদা তেল দিয়ে দেব। এরপর আদা রসুন কুচি দিয়ে বেশ কয়েকবার নাড়াচাড়া করতে থাকব। বেশ কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভাজতে থাকব। এরপর হাফ টেবিল চামচের মতো নুন এবং হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর এক এক করে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ শাক কুচি, সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস এবং 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা এখানে চাইলে অয়েস্টার সসও ব্যবহার করতে পারেন। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর ও বিনস কুচিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। এরপর উপর থেকে রাইসগুলো দিয়ে দেব। পুরোটা দেওয়া হয়ে গেলে স্বাদমতো নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ভালো করে রাইসটার সঙ্গে মিশিয়ে নেব। এরপর ডিমের ঝুড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একবার মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচের মতো চিনি এবং আজিনামোটো দিয়ে দু একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেন ফ্রাইড রাইস, যার টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।